হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এলাম আবারও নতুন একটা পিঠার রেসিপি, সুজির রসবড়া নিয়ে। খুবই মজাদার এই পিঠাটা খুবই অল্প সময়ে বানাতে পারবেন। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। চলুন দেখে নেই আজকের রেসিপি। একটা প্যানে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। ঘির সাথে নেড়ে চেড়ে সুজিটা খুব ভালোভাবে ভেজে নেব। সুজিটা খুব বেশি ভাজা যাবে না, ঘির সাথে মিশে গেলে হালকা একটু ভেজে এর ভিতরে দিয়ে দিব 2 কাপ পানি। সুজিটা ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। পানিটা যখন এমন শুকিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব। এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মিল্ক পাউডার। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে সফট একটি ডো বানিয়ে নিচ্ছি। আমি সফট একটি ডো বানিয়ে নিয়েছি। আমি হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি। এখন এর থেকে অল্প কিছু ডো নিয়ে এমনভাবে গোল করে একটি বিস্কুটের মতো গোল শেপ দিয়ে দিব। দেখুন এমন হবে। চারিপাশটা খুব ভালোভাবে গোল করে নেব। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমি একইভাবে পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলা তেলে ভেজে নেব। আমি পিঠাগুলো ভাজার আগে চিনির শিরাটা বানিয়ে নেব। একটা প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি এবং 2 কাপ পরিমাণ পানি এবং দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন চিনির শিরাটাকে বানিয়ে নেব, তবে শিরাটা খুব বেশি ঘন করা যাবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে আপনারা মিষ্টিতে যদি লবণ খেতে পছন্দ না করেন তারা এটা স্কিপ করতে পারেন। দেখুন আমার শিরাটা একদম তৈরি। আমি প্রথমে বলেছিলাম শিরাটা বেশি ঘন করা যাবে না, ফুটে উঠলেই নামিয়ে রাখতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একপাশে রেখে দিচ্ছি। এখন যে পিঠাগুলা বানিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলো সব দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমি পিঠাটা উল্টে ওপাশটাও ভেজে নিচ্ছি। এটা খুব সাবধানে করতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে, কারণ পিঠাটা খুবই নরম। আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোকে গরম অবস্থায় শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 1 ঘন্টা।